নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে যে সমস্ত বন্ধুদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে, কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটে আপনার নাম, বাবার নাম কিংবা ঠিকানা ভুল আছে, সেটিকে আপনি সংশোধন করতে চাইছেন। সেই সংশোধন আপনি কিভাবে করবেন এবং তার জন্য কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে একটি ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আপনাকে একটি দরখাস্ত হাতে আপনাকে লিখতে হবে। সেই দরখাস্ত আপনি কীভাবে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। সে দরখাস্তটা হবে এইরকম। প্রথমে এখানে লিখবেন টু, তারপর দ্য এসডিও স্যার, তারপর এখানে সাবডিভিশন আগে শূন্যস্থানটি যেটি রয়েছে সেখানে আপনি আপনার সাবডিভিশন অর্থাৎ মহকুমাটা এখানে আপনি লিখে দেবেন। কাস্ট সার্টিফিকেট দেখে কোথা থেকে এই সার্টিফিকেটের অথরিটি হয়েছে বা এসছে। তারপর এখানে তার ঠিকানা অর্থাৎ সাবডিভিশনের ঠিকানাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে চলে আসবেন, বিষয় লিখবেন কাস্ট সার্টিফিকেটে ভুল সংশোধনের জন্য আবেদনপত্র, এটি লিখবেন। লেখার পর এখানে মাননীয় লিখবেন, তারপর মহাশয় মহাশয়া লেখার পর এখানে আপনি লিখবেন আপনার নিকট আমার সবিনয় নিবেদন। এই যে আমি এখানে আপনার নাম, গ্রাম আপনার গ্রামের নাম, পোস্ট আপনার পোস্ট অফিসের নাম, তারপর আপনি দেখতে পাচ্ছেন সাবডিভিশন, সেই সাবডিভিশন লিখে দেবেন। এর বাসিন্দা আমি গত 24 সালে আপনার সাবডিভিশন অফিস থেকে কাস্ট সার্টিফিকেট পেয়েছি। এখানে আমি দেখুন 2024 সালে লিখেছি। এখানে আপনি জবে কাস্ট সার্টিফিকেটটা আপনি সাবডিভিশন থেকে পেয়েছেন সেই সালটা এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর যা সার্টিফিকেট নাম্বার এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু তারিখ, তার ইস্যু তারিখটা এখানে লিখে দেবেন। কিন্তু আমার এই কাস্ট সার্টিফিকেটে নাম, বাবার নাম, ঠিকানা কোনো কারণবশত ভুল এসেছে। এখানে 3টি অপশানই দেওয়া আছে, আপনার যেটি ভুল থাকবে সেটা আপনি এখানে লিখে দেবেন। আমি যেহেতু রেড কালারে হাইপেন করে রেখেছি, আপনাদের সুবিধার্থে আমি এর জন্য হাইপেন করে রেখেছি। আপনার নাম যদি ভুল থাকে তাহলে আপনি নাম লিখবেন, আপনার যদি বাবার নাম ভুল থাকে তাহলে বাবার নামটি উল্লেখ করবেন, এবং ঠিকানা যদি ভুল থাকে ঠিকানাটা উল্লেখ করবেন। ভুলে সেই জন্য আমার এই কাস্ট সার্টিফিকেটে কোনো কাজে লাগছে না। আপনার কাছে বিনীত অনুরোধ, এই কাস্ট সার্টিফিকেটটি ঠিক করার সুব্যবস্থা করে দেবেন। এই লিখবেন। লেখার পর এখানে আপনি বিনীত বা ইতি লিখতে পারেন। ইতি লেখার পর এখানে আপনি সই করে নেবেন, যে অ্যাপ্লিকেশন করছেন তার সই হবে। সই করার পর ডেট, যবে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন, এবং যে স্থানে আপনি অ্যাপ্লিকেশনটি জমা দিচ্ছেন সেই স্থানটি উল্লেখ করে দেবেন। এরকম একটি ছক করবেন। এরকম ছক করার পর ভুল তথ্য, সঠিক তথ্য, আপনার কাস্ট সার্টিফিকেটে কোন ভুল আছে সেটা আপনি এখানে তুলে ধরবেন। তুলে ধরার পর সঠিক কোনটা হবে সেটা আপনি এখানে তুলে ধরবেন। তারপর চলে আসবেন সংযুক্ত করিলাম, অর্থাৎ আপনার কিছু ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশনটার সঙ্গে অ্যাটাচ করতে হবে। প্রথমত অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ বন্ধুরা, আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা আপনাকে জমা করতে হবে এই অ্যাপ্লিকেশনের সময়। অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেটে প্রিন্ট আউট বের করে নিতে পারেন, সেটি কালার হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক। পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেটটা সংশোধন হওয়ার আগে যদি কোনো কাজে লাগে সেটা আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা দিতে পারবেন। তারপর আধার কার্ডের জেরক্স, তারপর 3 নম্বর পেজ আছেন বাবার আধার কার্ডের জেরক্স, এবং 4 নম্বর পেজ আছেন 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, এবং 5 নম্বর পেজ আছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। এই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যারা পঞ্চায়েত এলাকায় বাসিন্দা তারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা দেবেন, তারা পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর যারা ইউনিভার্সিটি এলাকায় বাসিন্দা তারা পৌরসভা থেকে বা ইউনিভার্সিটি এলাকা থেকে পেয়ে যাবেন। দেওয়ার পর এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে বিডিও অফিস কিংবা সাবডিভিশন অফিসে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর 7 থেকে 70 দিনের পর
আপনার এই কাস্ট সার্টিফিকেটটা সংশোধন হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনি বিডিও অফিস বা সাব ডিভিশন অফিস থেকে সেই কাস্ট সার্টিফিকেটটা ম্যানুয়ালিভাবে পেয়ে যাবেন। তো এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।